I think I'm in live. Okay, hello everyone. Good morning. আহ একটা কথা বলতে লাইভে আসছি। আমি ইউজুয়ালি লাইভে আসি না বা লাইভ খুব একটা করা হয় না। ইতিমধ্যেই হয়তো আপনি বিষয়টা জানেন, জাভের আলভের স্ত্রী ইকরার আত্মহত্যার ইস্যুটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন সমালোচনা কিন্তু হচ্ছে। সবাই জাভের আলভিকে নিয়ে বিভিন্ন কথোপকথন বলতেছে। তো এই বিষয়গুলো নিয়ে জাভের আলভি একটা লাইভ করেছিলেন কিছুদিন আগে। সেই লাইভটা আপলোড করার পরে সেখান থেকে ভালো একটা রেসপন্স এসেছে। তো এবার ফেসবুকে তিনি একটা পোস্ট করেছেন এবং পোস্ট করে কিন্তু ক্যাপশনে দিয়েছেন এটাই নাকি লাস্ট পোস্ট। তো সেই পোস্টে তিনি কি এমন লিখেছেন, তো চলুন আমরা সেই পোস্টটা একটু পড়ে আসি, আপনাদের পড়ে আমি দেখাই বা একটু বিস্তারিত শোনাই যে আসলে সেই পোস্টে কি লেখা রয়েছে। ওকে, আমরা কিন্তু জাভের আলভির ফেসবুক পেজে চলে এসেছি। তো এখান থেকে তিনি কি পোস্ট করেছেন, লাস্ট 13 ঘন্টা আগে তিনি পোস্টটা করেছেন। চলুন পোস্টে কি লেখা রয়েছে একটু পড়ে শোনাই আপনাদের। এখানে শুরুতে সে বলেছে, এটাই হয়তো আমার শেষ পোস্ট, একটু সময় নিয়ে পড়বেন। আইনের প্রতি সম্মান রেখে বলছি, সুষ্ঠু বিচারের আইন আমার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে আমি মাথা পেতে নেব। কিন্তু আমার এই পোস্টে আমি কিছু ইনফরমেশন রেখে দিতে চাই, যেন আমার কিছু হলে অথবা আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হলে সাধারণ জনগণ ও সাংবাদিক ভাই বোনেরা এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকেন এবং আইনের কাছে খতিয়ে দেখার দাবি রাখতে পারেন। ওকে, প্রথমত 1 নম্বর অপশন দিয়েছে তিনি। 1 নম্বর অপশনে তিনি লিখেছেন, আমার বাসায় ডাইং একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার অ্যাক্সেস এখনো আমার কাছে ছিল না, কখনোই আমার কাছে ছিল না, ইকরার ফোনে ছিল। ইকরার ফোনে পুলিশ হেফাজতে আছে এবং এই মুহূর্তে তারা ফরেন্সিকে পাঠানো হয়েছে। অনেকেই বলবেন আমার বাসার সিসিটিভি অ্যাক্সেস আমার কাছে ছিল না, বিশ্বাসযোগ্য না, এটা বিশ্বাসযোগ্য নয়। তাদের বলবো সিসিটিভির লিঙ্কডইন ডিভাইস লিস্টে চেক করলে সেটা অনায়াসে বেরিয়ে আসবে। আমি সারাদিন শুটিং এ থাকার কারণে আমি কখনো এর অ্যাকসেস ইকরার কাছে চাইনি। ওকে, গুড। ইকরা এই ক্যামেরা নিয়ে দিয়ে বাসার কাজের লোকজন, বাসায় থাকা লোকের সহকারী গতিবিধি লক্ষ্য করতে প্রয়োজন মতো, তাও ঠিক আছে। এই সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার সবচেয়ে বড় আলামত। ওকে, এটাও ঠিক আছে। শুধু দুর্ঘটনার সময় নয়, আমি নেপালে আসার পরের দিন থেকে এই ক্যামেরার গুরুত্বপূর্ণ ফুটেজ। আবারও বলছি, ইকরার মোবাইলে যার পাসওয়ার্ড ইয়ার কাছে নেই, অর্থাৎ আলভির কাছে নেই। সিসিটিভি ক্যামেরার মেমোরিতে থেকে কার্ড দুটোই পুলিশ হেফাজতে আছে। সিসিটিভির মেমোরি কার্ড এবং মোবাইল দুটোই পুলিশের হেফাজতে আছে, এটাই স্বাভাবিক। ওকে, 2 নাম্বার অপশন দিয়েছে। এখন বলবো কেন সিসিটিভি ফুটেজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি নেপালে আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হই 25 তারিখ দুপুরে। 25 তারিখ, 26 তারিখ, সর্বশেষ 27 তারিখ, এই 3 দিন সন্ধ্যার পরে আমার বাসায় ইকরার বান্ধবী ও বন্ধুর আগমন ছিল, যারা গতিবিধি সিসিটিভিতে আছে। 25, 26 শুধুমাত্র বান্ধবী এবং 27 তারিখে 2জন বান্ধবী ওই একজন ছেলে বন্ধু বাসায় এসেছে এর মধ্যরাত পর্যন্ত। ওকে, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এখানে আলভি যে বলতেছে যে তার কাছে সিসিটিভির অ্যাক্সেস নেই, তবে এখানে যে তার বান্ধবীরা তার বাসায় আসলো, এইটা আলভি কিভাবে বুঝলো? এটা একটা মূল পয়েন্ট হতে পারে যে তার বান্ধবীরা তার বাসায় এসেছে, এটা তো শুধু ইকরা জানবে এবং যারা এসেছে তারাই জানবে, কিন্তু আলভি কিভাবে জানলো? ওকে, মেনে নিলাম কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিষয়টা শুনেছেন। ওকে, এই সময়গুলো তো 3 দিনে তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেছে। দুর্ঘটনার আগের দিন 27 তারিখে ইকরা আমার সহকারী দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছেন, ওই সময়ে যা সিসিটিভির নিচে ইকরাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওকে, তার সহপাঠী যে তাকে সিগারেট এবং ঘুমের ওষুধ এনে দিল, তো তার সহপাঠী কিন্তু আনার আগে বিষয়টা আলভিকে জানাতে পারতো, হ্যাঁ, যে ভাই আপনার স্ত্রী এসব আনতে বলছে, তো কি করব? তো এখানে নিশ্চয় কোনো সমাধান থাকতো, সে না করতো বিষয়টা, এবং অবশ্যই যদি তার সহকারী হয়ে থাকে, অবশ্যই তার বিশ্বাসযোগ্য ছিল, বিষয়টা অবশ্যই সে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু সে এগুলো এনে দিয়েছে বলে আলভি কিন্তু দাবি করতেছে। ওকে, তারপরে কি রয়েছে দেখুন, এই সমগ্র ভাষা আমার সহকারী এবং ইতিমধ্যে পুলিশের কাছে স্টেটমেন্ট আকারে পেশ হয়েছে। ওকে, সাংবাদিক ভাই ও সাধারণ সবাইকে জানিয়ে রাখলাম বিষয়টি যেন সিসিটিভি ফুটেজ থেকে এই 3 দিনের ফুটেজ কোনোভাবে সরানো না হয়, আর সরানো হলেও তার জন্য সুষ্ঠু জবাবদিহি বা তদন্ত করা হয়। ওকে, ঠিক আছে। এই 3 দিন ও দুর্ঘটনার মুহূর্তে ইকরার কথোপকথন কোনোভাবে সাধারণ মানুষের হাতে ছিল না। ওকে, এখানে মূল পয়েন্টের অনেকগুলো কথাই রয়েছে। সে বলতেছে যে তার সাথে সাধারণ মানুষের কোনো আলাপ আলোচনা ছিল না, কিন্তু সে সাধারণ মানুষ তার সহকারীকে দিয়ে ঘুমের ওষুধ আনালো, মদ্যপান করলো। অবশ্য আলভির কাছে কিন্তু সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস নেই, সে তাহলে এগুলো কিভাবে দেখলো? এখানে পয়েন্ট কিন্তু অনেকগুলোই থাকে, সে কিভাবে এগুলো দেখলো? ওকে, ইকরা এর আগে 15 বছর একাধিক তার আত্মহত্যার চেষ্টা করলেও কখনো সিরিয়াসলি কোনো সংযোগ পাওয়া যায়নি। মানে আত্মহত্যার ঘটনাটা অনেক আগে থেকে ইকরা করছিল বলে আলভি কিন্তু দাবি করতেছে। কিন্তু এইবার ইকরার একদম নর্মাল ছিল না। ওকে, নর্মাল ছিল না। আবার হচ্ছে 3 নম্বর পার্টে চলে যাই, দেখি
3 নম্বর পার্টে সে লিখছে ইকরার মোবাইল পুলিশের থ্রেটে ফরেন্সিকে পাঠানো হয়েছে, যেখানে স্পষ্ট চলে আসবে কে ইকরার অ্যাকাউন্ট ডিসেবল করেছে। এটিও জানার প্রয়োজন আছে কেন করছেন এটিও জানার প্রয়োজন আছে কেন করছেন। ওকে, এখান থেকে আমরা প্রত্যেকে হয়তো ইতিমধ্যে জানি যে ইকরার যে ফেসবুক আইডিটা ছিল সেটা বলে ডিসেবল করে দিয়েছে। মিডিয়ার লোকজন এবং আত্মীয় স্বজন সবাই দাবি করেছে আইডিটা ডিসেবল করেছে আলভি নিজেই, কিন্তু আলভি এখানে বলতেছে তার সহপাঠীরা বা হয়তো কোনো তার শত্রু, ইকরার শত্রুরা কিন্তু এটা আইডিটা ডিসেবল করে দিয়েছে এমনটা দাবি করতেছে। ওকে, আমার সাথে ইকরার কনভারসেশন একটি দাড়ি কমা পরিবর্তন হয়নি, সেটা আমার ফোনের ফরেন্সিকে নিলে প্রমাণ মিলবে, যেটা আমি স্বেচ্ছায় পুলিশের কাছে দিয়ে দেব। সবাইকে এই দিকটা লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে যে ইকরার ফোন থেকে কোনো কনফার্মেশন ডিলেট যেন না হয়, যেমন মেসেজ, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপ যেগুলো আছে, এমনকি ফোনের ইনকামিং বা আউটকামিং কল লিস্ট 25, 26, 27 তারিখে বন্ধু বান্ধবের বাসায় আসা এবং চিল করা নিয়ে কনভারসেশন। এখানে ইকরার যে বন্ধু সবকিছু কিন্তু আলভি জানতো, কিন্তু আলভি কিভাবে জানলো বিষয়টা, এটা একটা পয়েন্ট, আলভি কিভাবে জানলো। 4 নম্বর পার্টে আসুন। এবার আসেন পোস্টমর্টমের রিপোর্টটা নিয়ে কিছু কথা। আগের রাতে মদ্যপান, ড্রাগস সেবন করে সব অবশ্যই সেটি পোস্টমর্টমের রিপোর্ট সেটি আসবে। সো কোনোভাবে রিপোর্টে পরিবর্তন না হয় সেদিকে একটু নজর রাখার জন্য অনুরোধ করতেছি, কারণ পোস্টমর্টমের আগে পোস্টমর্টমের বাধা দেওয়া হচ্ছিল। না চাইতেও নিম্নলিখিত সংবেদনশীল হিটস রেখে যাচ্ছি, যেগুলো আপনাদের সামনে এবং মানুষকে নিয়ে বিস্তারিত বলতে আমার জন্য কষ্টদায়ক। আফটার অল ইকরা আমার স্ত্রী। ওকে, আপনাদের মতো আমার না হয় তিথির সাথে পরকিয়া। তাহলে ইকরার জাজমেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফিলোসফি ডিপার্টমেন্টের 41তম ব্যাচের নাদিপের সাথে ইকরার কি? এখানে কিন্তু সে এখন ইকরার পরকিয়া টানতেছে। এতক্ষণ কিন্তু ছিল আলভির পরকিয়ার ইস্যু, এখন কিন্তু সে ইকরার পরকিয়া ইস্যুটা টানতেছে, যেটা এখন অব্দি মিডিয়ায় আসেনি। ওকে, 2 নাম্বার, 2010 সালে পালিয়ে বিয়ে করে 2 পরিবারের কাছে ধরা খাওয়ার পর ইকরা আমার বিবাহিত স্ত্রী থাকার পরও ইকরার পরিবার ইকরাকে ইকরার সম্মতিতে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, আমার স্ত্রী থাকা অবস্থায় ইকরা আরেকটি বিয়ে করে। ও মাই গুডনেস, এটা আর কোনটা ছিল, মানে ইকরা নাকি আলভির স্ত্রী থাকাকালীনও আরেকটা বিয়ে করে বসে। এটা কিন্তু মিডিয়ায় এখনো আসেনি, আমি দেখিনি, যদি আসে থাকে আসতে পারে, আমি দেখিনি। তো বাসরও করে। ওকে, এখানে কিন্তু সে পুরোপুরি ইকরাকে একটু দোষারোপ করার চেষ্টা করতেছে। আমাকে ডিভোর্স না দিয়ে তার পরিবারের সম্মতিতে, তবে ভুল বুঝতে পেরে ইকরা আবার আমার কাছে ফিরে আসতে সিদ্ধান্ত নেয়। আমি তাকে মাফ করে বুকে পাথর রেখে মেনে নিই। আহা গো, একজন স্বামী এই সিচুয়েশনাল বয়ে বেড়ানো খুব একটা শখের না আবশ্যক। ওকে, ঠিক আছে, উপরে কোনো কিছু এটা করানো যাবে যে ইকরা ভালোবাসতো না, ইকরা আমাকে ভয়ঙ্কর ভালোবাসতো। আমি বাঁচতাম, ত্যাগ ওর যেমন ছিল আমারও ছিল, যুদ্ধ দুজনেরই করতে হয়, ভুল ত্রুটি, ঝগড়া, কলহ এবং সব সংসার স্বামী স্ত্রীর মধ্যেই আমাদের ছিল। ওকে, এখানে সে বলতেছে ইকরা নাকি তাকে ভালোবাসতো, আবার ইকরা নাকি ইকরার নামে সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে আসছে যে ইকরা নাকি তার থাকাকালীন আর একটা বিয়ে করেছিল, ইকরার পরকের ইস্যুটা টানতেছে। তো আপনারা বিষয়গুলো বলবেন, আমি কিছু বলবো না। কিন্তু সময়ের কালক্রমে ভালোবাসাটা মায়ার রূপ নেয়। মায়া, অভ্যন্তরীণ সন্তান, সেতু বন্ধন সবকিছু ছাপিয়ে ভালোবাসাটা জায়গা গড়ে বসে বসছিল। উপরের মহামলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা, আমার কর্মস্থানে মানুষের বেইমানি হয়তো আমাকে দমিয়ে দিত, হয়তো বাঁচতে দিবে না। একজন প্লিজ মানুষের বিবেচনার দুয়ার খুলে লেখাগুলো পড়বেন, লেখাগুলো প্লিজ তথ্য প্রমাণ মিলিয়ে দিবেন, মুছে দিয়ে যেতে দিয়েন না, আমার সন্তানের জন্য হলো, কারণ আমরা জায়গাগুলো আমার সন্তানের জীবিত পূরণ করতে হবে, এটা বাস্তব। আমাদের দুজনের থাকা দরকার, আপনারা পারলে আমাকে মাফ করে দেন। ওকে, এখানে আপনারা ইকরার আলভির স্ত্রী ইকরার যে বিভিন্ন ইস্যু কিন্তু সে তুলে ধরলো, ইকরার পরকের ইস্যুটা তুললো, ইকরার বিয়ে হয়েছিল। তো সবকিছু আমি ওইভাবে জানি না, আমি পোস্টার আকারে একটু বললাম, আমি হালকা হলেও জানি, বেশিটা জানি না। তো এই আলভির পোস্টের ইস্যুতে আপনার মন্তব্য কি? অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনার মন্তব্য অনুযায়ী আরেকটু হয়তো নতুন কোনো রিপোর্ট চলে আসবে। আর আলভির এই পোস্টটা আপনারা যারা দেখতে চান, সরাসরি আলভির যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে চলে আসবেন, আসলে কাইন্ডলি এই পোস্টটা পেয়ে যাবেন। সো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাতে ভুলবেন না।